মরহুমা বেগম জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জনগণের কাছে খেতাব পেয়েছিলেন আপসীর নেত্রী। এমন কথা বলবেন না যেটা জনগণ বিশ্বাস করে না। বিএনপিতে মুক্তিযোদ্ধা লোকরা আছে, তদ্রুপ জামাত ইসলামী তো মুক্তিযোদ্ধা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া আধিপত্যবাদ বিরোধী আন্দোলন ছিলেন। তার ৭ই নভেম্বর বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হয়। এই তিনটি কারণে তিনি আজকে স্মরণীয় হয়ে থাকবেন। মরহুমা বেগম জিয়া খালেদা জিয়া তিনিও অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জনগণের কাছে খেতাব পেয়েছিলেন আপসীর নেত্রী। তিনি এটা আমরা সবাই জানি। এবং তিনিও ঐক্যের রাজনীতি করেছেন, যে ঐক্যের মধ্যে তার কাছে কোনো ডান বাম কোনোটাই ভাগ ছিল না। আমরা আজকে অনেকেই অনেক কথাই বলছি, আমি এই করেছি সেই করেছি। এদেশের জনগণ জানে কারা ত্যাগ বেশি স্বীকার করেছে। আমি কারো ত্যাগকে অস্বীকার করি না, ছোট করে দেখতে চাই না। কিন্তু এমন কথা বলবেন না যেটা জনগণ বিশ্বাস করে না এবং আমাদের মনে আঘাত সৃষ্টি করে। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা হয়। বিএনপির দাবি করে মুক্তিযুদ্ধের দল, অথচ বিএনপি প্রতিষ্ঠা হয়েছে 1981 সালে 1 সেপ্টেম্বর। 1979 সালে 1978 সালের 1 সেপ্টেম্বর। আর মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে। যে মুক্তিযুদ্ধ দল কিভাবে বিএনপি হতে পারে? তাহলে এটা কিভাবে মূল্যায়ন করব? অতএব আমি বলি, শোনেন আগে, বিএনপিতে মুক্তিযোদ্ধা লোকরা আছে, মুক্তিযোদ্ধার মেয়ের পিতা আছে, এটা বলতে পারেন। তদ্রুপ জামাত ইসলামী তো মুক্তিযোদ্ধা আছে। মাননীয় স্পিকার, এই জন্য আমাদেরকে সবাইকে মূল্যায়ন করতে হবে। আপনি একদিকে বলবেন ঐক্যের কথা বলবেন, আবার ঐক্য বিনিষ্ট হতে হবে জাতীয় কথা সংসদে বলবেন, আবার পরবর্তী সময় আমাদেরকে নসিহত করবেন যে আপনারা এমন কথা বলেন কি ঐক্য নষ্ট হবে। আমরা তো শহীদ জিয়া বেগম জিয়ার মুখে এই কথা শুনিনি, আপনাদেরকে অস্বীকার করবেন? নিজামী সাহেবরা আমরা যখন গ্রেপ্তার ছিলাম, আমাদের মুক্তির দাবি বেগম খালেদা জিয়া করেছিলেন। তাহলে কি আপনি বলবেন যে উনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে বা দলগুলো লোকগুলাকে মুক্তির আন্দোলন করেছিলেন? কারণ উনি ঐক্যের রাজনীতি চেয়েছেন। দেশকে গঠন করতে হলে বিভক্ত রাজনীতির মাধ্যমে কোনো দেশ কোনোভাবেই এগিয়ে যেতে পারে না। কিন্তু আপনাদের সুর সেটাই দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, প্রেসিডেন্ট ভাষণের পর ধন্যবাদ জানানোর জন্য আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে। আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ দেবো কীভাবে? এই প্রেসিডেন্টকে, তিনি আওয়ামী লীগের দোসর। 16 আওয়ামী লীগে যা করেছে সবটা তিনি নীরব সাক্ষী। আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট বলছি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ কীভাবে পেল? আমাদের দেশের আইন আর ভারতের সরাসরি সহযোগিতায়। আজকে সে আওয়ামী লীগ ভারতীয় পালিয়ে গিয়েছে। কিন্তু সেই আওয়ামী লীগের তৈরি করা ফ্যাসিস্টের প্রেসিডেন্ট এবং সেই আওয়ামী লীগ যে ভারতীয় আধিপত্যের দোসর ছিল, সেই প্রেসিডেন্টকে আমি কিভাবে সমর্থন করতে পারি? বরং আমি উল্টা বলবো, আজকে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার হয়েছে, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জেল খেটেছেন, অনেকে গুম হয়েছে, ইলিয়াসের মতো লোক, তারা কিভাবে ভারতীয় আধিপত্যবাদের দোসর আওয়ামী লীগের শিকন্ডি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাইতে পারে? তাহলে কি আমরা ধরে নেব যে আপনারা কোনো ব্যক্তি, কোনো দল অথবা কোনো শক্তিকে খুশি করতে চান? শুধু তাই নয়, আমি বলতে চাই অত্যন্ত বেদনার সাথে, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের মহিলা নেত্রীরা রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের অনেক ভূমিকা আছে। কিন্তু আশ্চর্য দেখলাম যে তাদের সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানার বন ও পরিবেশ একজন সম্পাদক মহিলা আওয়ামী লীগের, তাকে আপনারা মনোনয়ন দিয়েছেন। কেন? এটা কি আপনাদের দৈন্যতার কারণে যে আপনাদের কোনো মহিলা খুঁজে পাচ্ছেন না, নাকি আপনারা কোনো শক্তিকে খুশি করতে চান, তাদের সহযোগিতা ক্ষমতা থাকতে চান? এই প্রশ্নের জবাব আপনারা দেবেন।